আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে পাবদা মাছের রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমে এখানে পেঁয়াজ কুচি রাখা আছে, পেঁয়াজ কুচি দিলাম, সামান্য পরিমাণ মরিচ দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল, সয়াবিন তেল। এখন এই মশলাটি ভালোভাবে মাখায় নিতে হবে। পেঁয়াজ আলাম থাকা যাবে না, ভালো করে এটা ডলে নিতে হবে। এখানে আমি পটল আলু আগে থেকে কেটে রাখছি। পটল আলুগুলো এখন মশলার সাথে ভালো করে মাখানো হবে। একদম মশলাগুলো যেন পটলের আলুর গায়ে গায়ে মাখানো হয়, ভালো করে মাখাইতে হবে। মাছগুলো এখন আমি মশলার সাথে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মশলার সাথে মাখাই নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাছগুলো সব উপরে ভাসায় নিতে হবে তরকারির উপরে, কারণ এটা নিচে থাকা যাবে না, কারণ এটা চচ্চড়ি টাইপ তরকারি হবে, মানে একদম শুকনা। এই পাবদা মাছ অনেকে অনেকভাবে রান্না করে। কেউ বা ভুনা খায় ভেজে, কেউ কাঁচা খায় ভুনা করে, কেউ আবার ঝোল করে খায়। আমি এই মাছটা কাঁচা এইভাবে পটল দিয়ে প্রায় সময় রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা কেউ রান্না করছেন কি জানি না, তবে ট্রাই করে দেখতে পারেন। তরকারিটা অনেক ভালো লাগে, খেতে অনেক সুস্বাদু। আমার তরকারি প্রায় হয়ে গেছে।